নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটা হলো, তোমরা দেখেই বুঝে গেছো কি আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে লাল শাক আর মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি। ভীষণ সুন্দর রেসিপিটা আর ভীষণ পুষ্টিকর, বাচ্চাদেরও ভালো লাগবে, ভীষণ বড়দেরও ভালো লাগবে। আর রেসিপিটা কিভাবে তৈরি করেছি আমার সাথে থাকো আর দেখতে থাকো যে কিভাবে আমি তৈরি করছি। তাহলে চলো, প্রথমে দেখো মুসুরির ডাল নিয়েছি আমি, 1 কাপ মতো মুসুরির ডাল নিয়েছি। তোমরা যে যতটা পরিমাণ নেবে সেভাবে নেবে। মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন, দেব আর দেব অল্প করে হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে দেব কুচি কুচি করে রাখা পেঁয়াজ, সেগুলো একটু দিয়ে দেব। মোটামুটি যতটা পরিমাণে দেবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। এরপরে এর মধ্যে দেব একটু গোটা গোটা রসুন কুচি, রসুনটা দিয়ে দেব। রসুনটা দেওয়ার পরে একটু টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিলাম, আর দেব আগে থেকে লাল শাক কুচিয়ে রেখেছিলাম সেইটা। এরপরে ভালো করে হাত দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। মিশ্রণটাকে, শাক আর ডালটাকে বেশ করে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এরপরে এর মধ্যে দেবো একটু কাঁচা সর্ষের তেল, খুব অল্প পরিমাণ, খুব বেশি দরকার নেই। সর্ষের তেল দিয়ে দেবো। এরপরে এর মধ্যে দেবো 1 কাপ জল, ঠান্ডা জলই দেবে এখন। দিয়ে ভালো করে একটু চামচে দিয়ে আর একটুখানি মিশিয়ে নেব। এবারে এই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সেদ্ধর জন্য। এখানে বলে রাখি, এখানে আমি 1 কাপ জল ইউজ করেছি, কিন্তু এটা সেদ্ধ করার সময় দেখবে তলায় যদি একটু লেগে যায় তোমরা একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো, কারণ ডাল তো, ডালের জলটা তাড়াতাড়ি টেনে নেয়। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দেব একটু রসুনটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভাজবো, খুব বেশি লাল হবে না, হ্যাঁ, এটাতে হালকা হবে। এরপর এর মধ্যে দেবো টমেটো কুচি, আর একটু দেবো ধনেপাতা কুচি, আর দেবো 2টো কাঁচা লঙ্কা দিলাম, কিন্তু তোমরা চাইলে এখানে স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারো। এবারে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে যে আগে থেকে সেদ্ধ করা ডালটা ছিল সেই ডালটা দিয়ে দিলাম। এবারে দেখো একটু ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না একটু শক্ত, মানে শুকনো শুকনো হয়ে যায়। এবারে এর মধ্যে স্বাদ এবং পরিমাণ অনুযায়ী একটু নুন আর চিনি দিলাম, দিয়ে একটু ভালো করে আবার মিশিয়ে নেবো। একটু থকথকে যখন হয়ে যাবে তখন নামানোর আগে এর মধ্যে আমি একটু অ্যাড করেছি মাখন। এটা অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। মাখনটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে এবারে নামিয়ে নেব। এবারে এটাকে সার্ভ করার আগে এর ওপর থেকে একটু, যেহেতু এখন শীতকাল, তাহলে ধনেপাতা খেতে ভালো লাগে, তাই উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে। আর এটা তোমরা রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। খুব ভালো একটা টেস্টি রান্না, পুষ্টিকর খাদ্য। আর বাচ্চারা তো একদম বুঝতেই পারবে না এর মধ্যে লাল শাক দেওয়া আছে, কারণ আজকালকার বাচ্চারা একদমই শাক খেতে চায় না। তাই এই শাক যদি এইভাবে রান্না করে বাচ্চাদের দেওয়া যায় তাহলে পুষ্টিগুণও বজায় থাকে আর টেস্টিও জিনিসটা হয়, বাচ্চারা অত ঝামেলাও করবে না। তাহলে তোমরা এইভাবে বাড়িতে রান্না করো, আর কেমন করলে, কেমন খেলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও তোমরা আমাকে জানিও, আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো। তাহলে আজকে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।